দেখো বন্ধুদেরকে দেখালাম যে ওখানে রান্না বান্না চলছে, যারা বাজনাদার আসছে বর্ধমান থেকে ভাঙড়া, তো তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা চলছে এখানে। তো এখানে কিছু কমিটি ভাব তাদের নিজের দায়িত্ব পালন করে চলেছে, তো তাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেবো। ওইদিকে যে রান্না বান্না চলছে, তোমরা ওখানে কতজনের রান্না বান্নার আইটেম করেছো, কতজন আসছে তোমাদের এখানে? 15 থেকে 20 জন প্রায়। 15 থেকে 20 জন। তোমাদের ঠাকুর বিসর্জনের টাইম কটা থেকে আছে, মানে র্যালি যেটা হবে? র্যালি আছে আমাদের থানা থেকে পারমিশন আছে 2:30 থেকে 8:30 পর্যন্ত রাত্রি। আচ্ছা, তো কখন বার করবো মনে করছো? আমরা বার করবো, এই যা প্রচণ্ড রোদ, এই যা আবহাওয়া, প্রচুর গরম, সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে 3টে থেকে 8টার মধ্যে আমরা বিসর্জনটা সেরে ফেলবো। তো যারা রামভক্ত আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো। আমাদের এই বছর প্রথম স্টার্টিং করলাম, পুরোটাই আমাদের ভিক্ষার উপরে নির্ভর করছে। আগামী দিনে আমরা আরও ভালোভাবে উদযাপন করব এই উৎসবটা। আচ্ছা, তো যদি এই র্যালিতে সবারই কি আহ্বান করছো তোমরা সবাইকে? হ্যাঁ, এই র্যালিতে আমাদের প্রায় 4000 লোক সমাগম হবে। আচ্ছা, তো বিকালবেলায় যদি সবাইকে আসতে অনুরোধ করো, রাম ভক্তদেরকে একবার সবাই মিলে একবার বন্ধুদেরকে যদি আসতে বলো, সবাইকে এই র্যালিতে উপস্থিত হতে বলো সবাই মিলে। আমাদের এই যে ভিডিওটা দেখছেন, আপনাদের আমন্ত্রণ থাকলো আজকে এই র্যালিতে যোগদান করার জন্য। তো দলে দলে যোগ দিন। দেখুন যারা কর্মী, যারা খেটে চলেছে, যারা এত কষ্টের পর এই যে প্রথম এই মন্দিরটাকে, মানে মন্দির নাই প্যান্ডেলটা করেছে এবং এই পুজোটা মানে কি বলবো সাফল্য মণ্ডিত করলো, যে এই পুজোটা এত বড় করেছে তারা এই নতুন বছর, তো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো তাদেরকে আমার শতকোটি প্রণাম। তো সবাই আসবে এই র্যালিতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।